प्यार झूठा था जताया ही क्यों, प्यार झूठा था जताया ही क्यों, ऐसे जाना था तो आया ही क्यों। ও তাহলে তুই ফারুকের বলে দর্শন করছস? ও দর্শন তো হইবই, তোর বজে চলাফেরার অবস্থা বাজে অবস্থা। তোর বউর মতো এত বাজে মাইয়া এই গ্রামে একটাও নাই। बेवजह सा ये रिश्ता खत्म कर दे। এমনি তাকানোর কিছু নাই, শুনতে খারাপ হলে এটাই সত্যি, কারণ আমি নিজের চোখেই দেখছি। রাত নাই দিন নাই, আজকে এই পোলার লাগে কালকে ওই পোলার লাগে ঘোরাঘুরি করে, দর্শন তো হইবই। আমি সেই দিন রাইতেও দেখছি এক পোলার হাত ধরে ধরে আড়ে, খালি মান সম্মানের ভয়ে কিছু কই না। কি ঠিক বলছি নি কোন? এমন খারাপ বউ এই এলাকায় একটাও নাই। তোর বউ যে খারাপ গ্রামের প্রত্যেকটা মানুষ জানে, খালি বলে আমিই কই। তুই তো বিয়ের পর থেকে টাকা কামার শহর থেকে পাড়াস, তোর বউ এমনি ঘুরে। এরকম দুর্চরিত্র মেয়ে অত্র এলাকায় একটাও নাই। এটা থাকার চেয়ে না থাকাই ভালো, মইরা যাওয়াই ভালো। আত্মহত্যা করছে ভালো করছে, পুলিশ জানার আগে এটা নিয়ে দাফন কর। পুলিশ জানার আগে লাশটারে দাফন কর। পুলিশ নিয়ে এটাকে কাটাছিড়া করবো, পরবর্তীতে যা বুঝার আমি বুঝুম। আগে দাফন কাফনের ব্যবস্থা কর। আপনার কাছে এই যে আমার বইয়ের দর্শনে বিশ্বাস চাইতে, আর আপনি কিনা আমার বইয়ের নামে মিথ্যা বানার গল্প দেন, আমার বইয়ের দর্শনের কি বিশ্বাস পাইতাম না? আরে বিচার তো করুম, এর আমি 20,000 টাকা জরিমানা করুম। এর যদি আমি পুলিশে দেয়, এ 2 দিন পরে ছুটে আসবো। আয়া যদি তোকে কোনো ক্ষয়ক্ষতি করে, এটার গ্যারান্টি কি আমি নি দিমু? 20,000 টাকা পাবি, এটাই লাভ তো। আমার বইয়ের দর্শন করে মারে লাইছে, আর আপনি বলতেছেন সুইসাইড করছে, আর শাস্তি হিসেবে কি দিয়েছেন 20,000 টাকা। আমার বিচার লাগবো না, আমি বিচার পাইছি। কিছু হয়েছে না, জোরে দিয়ে ডাকলেন? ফারুকের বউ দর্শনের বিচার করি না দেখা, ফারুকে আমার বউরে উড়ে লেগে গেছে দর্শনের লেগিয়া। তোরা জানতে পারো এর ধরে লে, প্রয়োজনে এর বডি থেকে মাথাটা আলাদা করে লে ভিজা। আমরা ভাবু কই ভাবি কই মানি? তুই যখন এর বউরে দর্শনকে মারে লাইছস, আমি এই বিষয়ে সব দামা থাপা দিছি। তুই কইতে পাবি আমি জানি না, জানতে পারস এর ধরে লেবে, আমি নিজ হাতে সবাই করবো এর। বাহ নেতা বাহ, আমার বউরে যখন দর্শন করছে আপনি তখন 20,000 টাকা জরিমানা করছেন, আর আপনার বউরে আমি দর্শনও করছি না, শুধু তুলে নিয়ে গেছি। আপনি এগারো কইতে আছেন যে এনতে করে আমার তুলে আনতে, আমার নিজ হাতে জবাই দিবেন। আমার বইয়ের নিতর দেহটা আপনার সামনে ভরে ছিল, আপনার চোখ দিয়ে এক ফোঁটা পানি ভরে নাই, আপনার অন্তরটা একটু কাঁদে নাই। আর যেই শুনছেন আপনার বউরে আমি নিয়ে গেছি দর্শন করবার লিগা, আপনি চিল্লাইতে আছেন, কাঁদতে আছেন, আমার কল্লা করে নিয়ে আসতে বলতে আছেন। আপনাকে এই ব্যবিচারের কারণে প্রত্যেকটা স্থানে মেয়েরা দর্শন হচ্ছে। যদি সঠিক বিচার করতেন তাহলে প্রত্যেকটা জায়গায় মা বোনের দর্শন হতো না। করোনা ভাইরাস যেমন ছড়াইছে, দর্শন এমন ছড়াইতেছে বাংলাদেশে। যদি সঠিক বিচার হতো তাহলে দর্শনকারীরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় দর্শন করার সাহস পাইতো না। আপনার বউরে আমি চল্লিশের মতো বসে দেবো, কিন্তু একটা কথা বলে যায়, যদি দর্শনের সঠিক বিচার না করেন তাহলে আপনার এই সাল্লি মাল্লি আপনার দর্শন করবো।